হাতে আমরা কাদা পানি থেকে কনাতে শোনবা নাই, আমরা বলে আজকে ঘুরতে তাও যেসে জায়গা না বাদা জাতি বাদায় থুক্কো সুন্দরবনে। তোমরা বলো জানো না যে সুন্দরবনের মধ্যেই এমন একটা জায়গা আছে, হ্যাঁ ও অসাধারণ জায়গা। কি নেবা আবার শিখিনি, আবার শিখিনি একটা 3 তলা বিল্ডিংও আছে। আমরা শিখিনকে একটা পিকনিক করবো বুঝছাও, তাই তোমার একটু দিঘাতে। হ্যাঁ আমরা ওই হাতে ওই দাঁড়ানোতে একটা চুলু নিয়ে আসি, হ্যাঁ তা সে চুলুকেও জ্বালাতে পারতি না। 30 মিনিট ধরে গুত করলাম, তাই শেষে কোন রকম ঝুলিছে। হ্যাঁ এর মধ্যে আমরা সেই পেস্টেজ গুলো একটু সিলেটারি নিতেলাম, কারণ আজকে বলে আমরা গোস্ত আনবো, গোস্ত তাও বাদার মধ্যে থুক্কো সুন্দরবনের মধ্যে। আহাদে সে তরিকুল ভাই আর ফেরদাউস ভাই আর সুমন সবাই গোস্ত করে ওটা শুরু করি দে। হ্যাঁ আর এদিকে সে মহারাম বলো গোস্ত হাতে না একটু ভাব নেল বুঝছাও। এরপর আমরা গিয়েছি কাঠখট্টি গিয়ে হাতে সে বুড়া গাছের দিকে গিয়ে বাদার বুড়া আমি দৌড়ে গেলাম একটু ধরতে, তা ভয়ে আবার ফিরে আসলাম। তাই পাঠালাম মহারামের। হ্যাঁ সে ব্যাডে ওই বুড়া গাছে ওই মুড দিকে আবার চলিয়াই। আবার ওই জায়গায় একটা পুকুর আছে, হ্যাঁ সেখানে মাছ চাষ করি। হ্যাঁ একটু টাকা একটু খাইতে দিলাম। আবার ওই যে নৌকা না ওইগুলো বলো যারা চুরি করে বাদায় যায় টাকা নৌকা নিয়ে না, হ্যাঁ এনে এখানে থই দেয়। এদিকে সে তরিকুল ভাই গোস্ত নাড়ানাড়ি শুরু করি দে। হ্যাঁ কলাম ভাই খিদে লেগে এবার ভাত দেওয়া শুরু করলো। এর মধ্যে সে মহারাম আর সুজন একটু ভাব নেন। হ্যাঁ ওরা একটু নেবে কারণ ওরা প্রেম টেম কর। এখন আমরা খাতি, হ্যাঁ মেলা খিদে লেগে। হ্যাঁ এর মধ্যে সবাই একটু ভাবটাম নিলো। সবাই দেখো খেতেছে জম খাবা, তোমায় আবার আর লোভ লেগতে নাই যে ওসব কথা। হাঁটো এবার আমাদের এই ট্যুরে অনুভূতি গুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সো সারাদিন ঘোরাঘুরি করলাম, এখন আমাদের বাকি মেম্বার গুলোর অনুভূতি গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাকিদের অনুভূতি গুলো কেমন আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আমরা আসলে দীর্ঘদিন যাবত আসলে চিন্তা করছিলাম যে আমরা আসলে সুন্দরবনে একটা ট্যুরে যাব। তো দীর্ঘদিন পরে আসলে আসলাম দিয়েছে এবং আমরা প্রায় আসতে আসতে আমাদের প্রায় 3টা বেজে যায়। তার মানে বিরাট একটা টাইম আমাদের কাছে আর কি লেগেছে। এবং আমরা আর কি আজকে ঘুরে আর কি যতটুকু বুঝলাম যে সুন্দরবন এবং মানুষের আসলে একটা অন্তর্নিহিত একটা কানেকশন রয়েছে। আমাদের সুন্দরবনে যেমন আমাদেরকে ঝড়ঝাপটা থেকে আমাদেরকে আর কি রেহাই করে এবং আমাদেরকে আসলে সুন্দরবন কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো আমি মনে করি যে এই সুন্দরবনের সাথে আমাদের একটা সংযোগ স্থাপন করা জরুরি। সময় দেখি ভাটির নামে গেছে কষ্ট হবে। তারপরে আজকে সকাল থেকে যখন বাসা থেকে রওনা দেই পথে বৃষ্টি, পরবর্তীতে নৌকায় ওঠার পরে ট্রলারে ওঠার পরে আবারও বৃষ্টি, সবকিছুর মধ্যে দিয়ে আজকে দিনটা সুন্দর গেছে। আজকে যারা আমাদের সাথে ছিল সিনিয়র ভাই ছোট ভাইরা সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আবার যেন আবার এরকম একসাথে হতে পারি, এটাই ধন্যবাদ সকলকে। আমাদের পুরো পরিকল্পনার ভিত্তিতে আজকে আমাদের সুন্দরবনে আসা। 3 ঘন্টা জার্নি করে আমরা গহীন বনে চলে আসছি, যেখানে আর কি আমাদের নেটওয়ার্কটাও পাওয়া যাচ্ছে না, আমরা বাইরে কানেকশন কোনো যোগাযোগ করতে পারতেছি না। তবে এখানে এসে মূলত যেটা বুঝলাম সেটা হলো সুন্দরবন কেন নাম দেওয়া হয়েছে সেটা আজকে আমরা উপলব্ধি করলাম, কেন এটার নাম সুন্দরবন। চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ, পাখিদের কুহু কুহু ডাক, একটা মনের ভিতরে একটা আনন্দ, একটা অনুভূতি, সেটা আর কি এখানে কেউ বাস্তবে না আসলে বুঝতে পারবে না। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সুন্দরবন থেকে মিনিমাম 60 কিলোমিটার ভিতরে আমরা আর কি এমন একটা ভবন আর কি আবিষ্কার করলাম, যেখানে আর কি আমাদের প্রতিরক্ষা বাহিনী, আমাদের বাহিনীরা জীবন যুদ্ধের মাধ্যমে আমাদের সুন্দরবনকে প্রোটেক্ট করছে। এটা আসলে অকল্পনীয়, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হয়। এ সকল জায়গায় আমরা আর কি লোকালয়ে আমাদের নিজেদের মতো করে ঘুরতেছি, কিন্তু তারা সুন্দরবনের ভিতরে আবৃত। সো গাইস আমরা কি আসি সবকিছু কুবা বলা শেষ, এই ভিডিও এই কিনবেশ আবার দেখা হবে তাহলে। হ্যাঁ টাটা।